আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি ঘি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে সর নিয়ে নিচ্ছি। এটা ডিরেক্ট বাড়ি থেকে নেওয়া দুধ, কোনো ঘোষের থেকে না। সেই জন্য অনেক মোটা একটা সর হয়। আর কিছুদিন ধরে তুলে রাখা হয়েছে, কিছুদিনের মধ্যেই বেশ অনেকখানা সর হয়ে গেছে। তো আমি এটা দিয়েই ঘি বানাবো। সব সরগুলো আমি ফার্স্টে তুলে নিচ্ছি। এখানে আপনারা ইলেকট্রিক ব্লেন্ডারও নিতে পারেন, আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। এটাকে ভালোভাবে ব্লেন্ড করব। এখানে একটু ব্লেন্ড করার পর আপনারা ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করবেন। আমি এখানে হালকা হালকা পানি অ্যাড করছি আর ব্লেন্ড করছি। তো আপনারা চাইলে এই সরটা পাটাতেও বেটে নিতে পারেন, আবার চাইলে মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারেন। তো আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারটাই বেছে নিয়েছিলাম, কিন্তু আমি এটা দিয়ে পারিনি। অনেকটা সময় লেগে গেছিলো। তারপর কোনো এক পর্যায়ে গিয়ে এটাকে আমি ব্লেন্ডারেই দিয়েছিলাম। তুমি করো। এটা আমি ঘি বানাচ্ছি। তো ওটা থেকে ঘি বানাতে হবে। এই যে এইগুলাই হচ্ছে ননি, এটা দিয়ে ঘি হবে। আর যেই বাকি পানিটা আছে সেটা আপনারা ঘোল করেও খেতে পারেন, ঘোল হিসাবে, আবার রান্নার কাজেও দিতে পারেন। আমি এটা ডাইরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লেবুর পাতা। তারপরেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর স্মেলটাও সেই। নাড়াচাড়া করতে হবে যাতে এটা কোনোভাবেই না লেগে যায়। এই যে এই পাশটায় দেখা যাচ্ছে ঘি ছাড়তে লেগেছে, আর অনেক সুন্দর লাগছে দেখতে। দোকানের ঘি কিন্তু এইরকমও দেখা যায়, তার মানে কিন্তু এটা হয়ে যায়নি, এটা এখনো হবে। আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। অনেকটাই মরে এসেছে। আর এখানে ঘিও প্রায় হয়ে গেছে। এটা এখনো নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। এটা যতক্ষণ না লালচে লালচে হয়ে আসবে ততক্ষণ। এখানে কিন্তু আপনাদেরকে ভালোভাবে নোটিস করতে হবে আঁচটা যেন খুব বেশি হিট না হয়, হালকা আছে আপনাদেরকে এইটুকু করতে হবে। না হলে আপনাদের এটা যদি পুড়ে যায়, ঘিয়ের কালারটাও খুব একটা ভালো হবে না, দেখতে কালো কালো লাগবে, আবার সেরকম খেতেও একটু পোড়া পোড়া স্মেল করবে। তো এখানে আপনাদেরকে খুব অল্প ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই আপনাদের নাড়াচাড়া বন্ধ করলে হবে না। যাই হোক, এটা কোনো এক পর্যায়ে এসে লালচে লালচে হয়ে যাবে। হালকা লালচে লালচে হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নামিয়ে নিতে হবে, কারণ ওই হিটেই ওটা পুরো লালচে হয়ে যাবে। এখানে আমার ঘি হয়েই গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার কিন্তু ঘিটা এখানে হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নেব। আমি যদি আরও ওয়েট করি লাল হওয়া, তাহলে এটা পুড়ে যাবে। আপনারা কিন্তু এই প্রসেসে ঘি বানিয়ে দেখতেই পারেন, ট্রাই করাই যায় একবার, দারুণ হয়েছিল খেতে। আর এইটা কিন্তু আপনারা মুড়ি দিয়েও মেখে খেতে পারেন। এই যে ঘি আমার হয়ে গেছে, এইটাতে দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।